খুলনা নগরের শান্তিধাম মোড়ে এলাকায় পঞ্চবিধি ক্রিয়াচক্রের কার্যালয় দখল নেওয়ার পর মাইক লাগিয়ে মানববন্ধন করেছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনটির মহানগর শাখার ব্যানারে নেতাকর্মীরা এ মানববন্ধন করেন। এর আগে গতকাল সোমবার দুপুরে পঞ্চবিধি ক্রিয়াচক্রের কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়টি দখল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পঞ্চবিধি ক্রিয়াচক্রের সাইনবোর্ডের জায়গায় গণ অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কার্যালয় লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। এতে নেতৃত্ব দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রাশিদুলকে অব্যাহতি দিয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে গণ অধিকার পরিষদ সবসময় দখল, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। দলের কেউ যদি এ ধরনের কাজে যুক্ত থাকেন তাকে কখনো দল প্রশ্রয় দেয়ও না। এ কারণে দলের গণতন্ত্র বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় শেখ রাশিদুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আজ বিকেলের মানববন্ধনটি অব্যাহতি পাওয়া নেতা শেখ রাশিদুল ইসলামও উপস্থিত ছিলেন। দুর্নীতি, চাঁদাবাজ, মাদক ব্যবসা, খুলনার কুখ্যাত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, বাগেরহাট জেলার সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সহ নগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা বক্তব্য দেন। মানববন্ধনে কার্যালয়ের দখলে সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের কড়া সমালোচনা করা হয়।